ঠান্ডা থেকে দেখতে গেলে 12টাই দিতে হবে, তাহলে নিব কাজ করে হাওয়া হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন চা বসাইছি, বাবুরা স্কুলে পাঠালাম টিফিন করে দিয়া। তো এখন চা খামু, চা খাইয়া ঠাকুরের বাসন ধুমু, ঘর মুছুম, স্নান করুম। তো আজকে বৃহস্পতিবার, তো সকালের খাবারটা একবারেই করে ফেলাইলাম। তো কি বানাইছি দেখাই তোমাদেরকে। প্রথমে তো বাবুরে পুরি ভাজা দিলাম, আজকে লাল আটা দিয়া পুরি ভাজছি। আর এদিকে হইলো তোমার দেশি চানার ঘুগনি বানাইছি। তো ওরা টিফিনে দিয়া দিলাম, তো একবারে কইরা নিলাম। পরে খালি গরম গরম পুরি ভেজে দেবো, সবাই খাওয়া দেবো। স্নান টান কইরা ঠাকুর পূজা উজা দিয়া তোমাদের দাদাভাই খাইতে খাইতে 10:30 11টা বাজে। তো এখন আর এদিকে চা খাইয়া নি, চা খাইয়া তারপরে ঠাকুরের বাসন ধুমো, ধুইয়া ঘর দুয়ার মুছুম, স্নান করুম। আর এই যে দেখো ঘুগনি বানাইছি দেশি চানা দিয়া, ঢাকা থুই। আর এখানে আটা মাখাও আছে, খালি লুচি ভেজা দেবো। এই যে বাবুরা লুচি ভেজা দিছিলাম, 3টা দিছি, আর একটা রেখা দিলাম, নিব না। এখন এদিকে চাটা খায় নি। মার পাপটা কইল, ওই যে ওই যে ওই যে এখানে আছে, দাও। মাতে পারতি লাগসে মুসে কি সওয়ারি। না, রোদ্রের অত জুন নাই তো, বৃষ্টি বৃষ্টি ভাবেই। মার জন্য চিনি ছাড়া চা নামাইলাম, আমারটা মধ্যে এখন চিনি দেবো। আমার এই যে চিনি দেওয়া চা। তো এখন বাসনটা মাইজা নিই, চাটা খাইলাম, বাসনটা মাইজে তারপরে ঘরটা মুছুন, ঘরটা মুছা স্নান করে ভালাম। তাহলে পরে বৃহস্পতিবার যে ঠাকুর পূজা দিতে অনেকটাই দেরি হয়ে যাবে।
তো বাসনটা মাজা হয়ে গেল, ঘর দুয়ার মুছুম, স্নান করুন। ও এটা ইসে এই যে ওয়াইফাই কানেকশনের তার। হ্যাঁ ও না মাই পার এই যে কয়ে দিচ্ছে আমার ওয়াইফাই, এই যে ইয়ের তার, ওয়াইফাই কানেকশনের তার। ইন্দুরের উৎপাত। তো বন্ধুরা এখন খাওয়াটা বানাইনি, ভাবছিলাম ঘরটা মুছা স্নান করে ঠাকুর পূজা দিয়ে খাওয়া বানাবো, কিন্তু সময় দিব না। ঠাকুর পূজা দিতে গেলে অনেকটাই দেরি দিব। ঘর দরটা মুছা হয়ে গেছে গা, খাওয়াটা বানাইয়া থুইয়া তারপরে স্নানে যাই। ঘড়িতে 9:30টার উপরে বাজে, কোন সময় তোমাদের দাদা ভাই আসবো, খাওয়া চাইবো। ঠাকুর পূজা দিতে গেলে অত তাড়াহুড়া করে হয় না, আর আমি তো তাড়াহুড়া করে ঠাকুর পূজা দিই না। বৃহস্পতিবার বললা না, কোনোদিনই না, ঠাকুর দিমু আসতে দিলে। এখন এদিকে লুচিগুলি ভাজা নিই। বড় বড় সাইজের ভাজুন, লুচি তো না পুরি ভাজুন। এটা আটা দেওয়া লুচি নিলে ময়দা দেওয়া ছোট ছোট লুচি, আর বড় বড় ভাজুন ওগুলো পুরি। বাবুরও বড় বড় সাইজ করেই ভাজা দিছি। কয়েকটা একবারে বেলা নিমু, বেলা তারপরে ভাজুন। তো এইদিকে লুচিগুলি বেলা নিছি, এদিকে তেলও গরম হয়ে গেছে, এখন দিয়া দিই।
ওইদিকে খাওয়া বাইরা দিলাম তোমাদের দাদা ভাইয়ের, আর মারে দেওয়া দিয়েছি, মা খাইয়া নিচ্ছে। তো এখন আমি এদিকে গ্যাস ট্যাসটা মুছা স্নান করি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়া নেই। তো এদিকে দেখো দুব্বাগুলি বাচ্চা নিলাম, দুব্বাগুলি ধুয়া নিই। ফুলগুলি ধুয়া নিই, পরে চন্দন বাইটা চন্দন ছিটা দেবো। তো এইদিকে চন্দনটা বাইটটা নিলাম, আর এদিকে ঘর ঠর সব কিছু রেডি করে নিছি। এখন ফুলগুলির মধ্যে চন্দনটা ছিটাই দিয়ে নিই। তো আমার এদিকে পূজাটা দেওয়া হয়ে গেল গা। আজকে ওয়েদারটাও দেখি বৃষ্টি বৃষ্টি করতে, তো রাত্রে বৃষ্টি হয়েছে, গেল কালকে রাত্রেবেলা, সারাদিন হয়েছিল না, রাত্রে হয়েছে। এখন দেখি বৃষ্টি বৃষ্টি ভাব হইতেছে। আর একটা জিনিস দেখবা, আজকেও গাছটার মধ্যে একটা ফুল ফুটছে। তো একটা একটা করে যে কয়টা কলি আছে সব ফুটবো এই গাছটার মধ্যে। আর বাকিগুলি যে হইব এটা আরও দেরি করে হইব, ওই কলিগুলি ছোটো ছোটো রয়েছে, অত বড় হয়নি। আজকে একটা ফুটছে, দেখাইতেছি তোমাদেরকে। এই যে দেখো, আজকে একটাই ফুটছে, গেল কালকে দুইটা ফুটছিল, আজকে একটা।
তো আজকের ফুলটা অতটা বড় হয়নি, আজকে ছোটই। দেখো, দেখতে ভালো লাগতেছে। এখন ঠাকুরের থালটা নামাবো, নামায়া তারপরে রান্না করবো। আর বাড়িতে রাখলো মাছ, আমি এইদিকে স্নান করতে যাবো, তখনই রাখছে মাছ। তো মাছটা একবার কাইটা কুইটা ধুয়া রেখে গেছি, এর লেগে আর মাছ কুচ কাটা আজকে আর দেখানো হইলো না। কারণ স্নান করুম, ঠাকুর পূজা দেবো, এমনিতেই দেরি হইতেছে, একের পর এক খালি এক্সট্রা কামগুলি আইতেছে। প্রথমে ভাবছিলাম যে গদ্দর মুছে স্নান করে ঠাকুর পূজা দেবো, তারপর দেখলাম ঘড়িতে 9:30টার উপরে 10টা বাজতে চলে। তারপর খাওয়া বানাইলাম, খাওয়া বানাইয়া ঘরদোয়ার পরিষ্কার করতে করতে তারপর আবার দেখি মাছ, তো আবার মাছগুলি কাটলাম। এই করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, ঘড়িতে 12টা বাজেই এখন, ঠাকুর দিয়ে উঠলাম মাত্র। তারপর রান্না বাড়ি এখন করুন। এখন এদিকে রান্নাটা বসাই, আগে ভাতটা বসাই, ফ্রিজটা খুলে দেখি কী কী সবজি আছে, তার আগে প্রসাদটা নিয়ে নিই। এদিকে চালটা নিয়ে নিলাম, চালটা এখন ভালো করে ধুয়ে নিই। ভাতের হাঁড়ি ওইখানে বসাই দিছি। চালটা ধুয়ে নিলাম ভালো করে। এদিকে কড়াই বসাই দিছি। তো কি মাছ রাখলাম, এই যে দেখো পাবদা, একদম কাইটা কুইটা দিয়া দেয়া একদম রাখছি। এখন লবণ হলুদ মাখুম, মাছটা আগে ভাজা করুম, মাছের ঝোল আগে করুম, আলু ঝিঙ্গা দিয়ে মাছ রান্না করুম, আর একটা কিছু ভাজা মাছ। লবণ হলুদটা এখানে, এইদিকে কড়াইতেও তেল দিয়ে দিচ্ছি। এদিকে ভাতের ফেনাও আসছে বসে, আর সবজি এখানে। তো এইদিকে মশলা করে নিই, মশলা এইদিকে রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, জিরা, ধনিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা, আদা। মশলাও হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। এদিকে আলু ঝিঙাটাও কাটা নিচ্ছি। তো এদিকে কালো জিরা সম্বার, লবণ দিলাম, মশলাটা দিয়ে দিও এখন। 7টা মাছ। চাও
জল বইরা করবো না তো আমি দিচ্ছিলাম না, না। এর জলটা বালতির জলটা তো এদিকে আরেকটা কড়াই বসেছি, পুঁই পাতা শাক করবো, যে পুঁই পাতা আনছিলাম কাপে, পাতাগুলো একটা দিচ্ছিলাম, এটা এখন শাক করুন কালো জিরা শুকনো লঙ্কা সম্বাদ দিয়া। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর করুন বড়া, না তেল লাগবে না, তেল আছে সকালবেলা যেমন রুটি ভাবছিলাম না, সেটার মধ্যে তেল বলছিল, কমায় রেখে এটার মধ্যে বসাই দিলাম। এদিকে মশলাও ভাজা হয়ে গেছে। আজকে স্কুল যাও নাই? কখন? হ্যাঁ, এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। ওর টাইমটা ওখানে ঠিক করে নাই, স্কুলের টাইমটা ও 7:30টার দিকে। হ্যাঁ হ্যাঁ, হলুদটা লবণটা দিয়ে দিই। জলটা দিয়ে দিই। আর লাস্টে ধন্যবাদ দেব। এইদিকে শাকও হয়ে গেল, এবার জলটা এনে নিচ্ছে। এদিকে বেগুনি কাটছি, মিষ্টি কুমড় আর লঙ্কার বড়া, এই যে, আর বাবুর জন্য একটা পটল দিলাম। তো এখন বেসন ভরায় ভরায় ভেজে নিই। আর এদিকে গ্যাস নিবাই দিছি, মাছের ঝোল রেডি। আর এখানে বড়াটা ভাজুন। এটা মার জন্য বাড়লাম থালাটা, আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো এখানে দেখো পাতে ভাত হয়ে গেছে, কিন্তু বয়া পুরো ফ্যানটা দিই। আমিও এখন খাই নেব, বাবু আস্তে আস্তে আরো আধা ঘন্টা 1 ঘন্টা। আর সকালবেলা চা বিস্কুট খাওয়ার ইচ্ছে, এখন কিছুই খাইনি, সেটা লেগে গেছে আজকে। খাইয়া নিই আমিও, তারপরে নিয়ে একবারে পয়সা পড়ো মারে মাছটা দিব। তো এই দিকে ভাত নিয়ে নিলাম, ভাজা ঘুগনি আর এই যে মাছ। খাইয়া নিই এখন। কাটলাতে কাটলাম বেশি না, খাইলে না
বাইরে যে বৃষ্টি হইলো, মশালারে বৃষ্টি হইলো, একদম অন্ধকার হয়ে গেছে। ওখানে যখন একটা অন্ধকার একদম মানে রাত্রে হয়ে গেছে এরকম। মার রুমটা তো কেউ একদম অন্ধকার। একবারই নামলো না, একবার কই মহলো। তো দেখো কি বৃষ্টি হয়েছে, সন্ধ্যাও হয়ে গেছে। আমিও সন্ধ্যাবাতি দিয়া দিই এদিকে। তো এদিকে ছুবাটাও ধরায় নিলাম। ওই দিকে দাও, একদম দূরে দাও, তোমার চালিয়ে বানা। করবো বৃষ্টি পরে নিলাম পাতালো চলি পড়ে। নারায়ণ নমস্কার নরসিংহ নরোত্তম বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দরিদ্র দুঃখ নাশিনী দেবী সরস্বতী জয় জয় মুক্তিরত্ত কুন্ত্র কেশকান্ত কৃষ্ণবক্ষ বিলাসিনী গুরু পূর্ণিমানিসিনী মলাকার মৃদু বন্ধ বলিতে মশালের বাতাস লক্ষ্মী নারায়ণ বসি বৈকুণ্ঠ মাজারে সানন্দ অন্তরেতে আলাপন করে পরিণামে মত হয় যে নারদ ঋষি অকর্ম উপনীত বৈকুণ্ঠে আসি মহাসুতে যথা বসি লক্ষ্মীনারায়ণ নারদ মহর্ষি রঘুরে চরণ করপুটের মহামণি নারায়ণপতি কৈলন্য বলমা বৈষমনীতি তবলীলা কবু কেহ বুঝিবারে নারায়ণ। তো বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়া ঠিয়ে একবারে পূজাটা দিয়ে নিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, ঘড়িতে এখন 7টা বাজে। তো ওখানে 1 ঘন্টা ব্যায়াম করুম 8টা অবধি পূজা, তারপরে একটু বাইরানোর আছে, একটু বাইরামো, তারপরে আইসা রান্না বাড়ি। তো চলো বন্ধুরা, তো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করি, আর বেশি বাড়াই না, অনেকটাই বড় হয়ে গেছে গা দেখছো। তো চলো টাটা বাই বাই, কালকে আবার আসতেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে বিকালবেলা। টাটা।